বাংলাদেশি টাকার মধ্যে আপনি লাভ স্টোরিও পাওয়া যাবেন। বিদেশি টাকা ভার্সেস বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা আর বিদেশি টাকার মধ্যে পার্থক্য দেখাবো আজকে। আমার কাছে আছে ফার্স্টে ইউএস ডলার। ইউএস ডলারটা ফুল ক্লিন, কোনো দাগ নাই। বাইরের দেশের টাকাতে কোনো দাগ নাই, আকাইমা না বাইরের দেশের মানুষ। তারপর আছে দুবাই দেরহাম, 20 দেরহামের একটা নোট, এটা তো কোনো একটা দাগ নাই। তারপর ফিলিপাইনের টাকা আছে, ফিলিপাইনের টাকাটাও ফুল ক্লিন। তারপর ইন্ডিয়ান রুপি আছে, ইন্ডিয়ান রুপিতেও কোনো দাগ নাই, কোনো লেখা নাই, কিচ্ছু নাই। তারপরে সৌদি আরবের রিয়েল আছে, রিয়েলটাও ফুল ফ্রেশ, কোনো দাগ নাই, কিছু নাই। তারপরে এবার চলে আসি বাংলাদেশি টাকায়। এই যে একটা 500 টাকার নোট, 500 টাকার নোটের ভিতরে কি লেখা? T+S। বাঙালিদের আর কোনো কাম নাই, টাকার ভিতরে লেখে। আর বাংলাদেশি টাকার মধ্যে এমন এমন জিনিস পেয়ে যাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। এই যে একটা 10 টাকার নোট, এখানের মধ্যে কত কিছু লেখা, খালি একবার দেখেন। তারপর আমি পড়া শুনাইতেছি। টাকার মধ্যে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি, প্রিয়, আই লাভ ইউ মিম। আপনার মিম বান্ধবীদেরকে মেনশন করে দেন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মিম আছে যারা, তাদেরকে মেনশন করে দেন। বাঙালিদের আর কাজ নাই, টাকার ভিতরে লাভ স্টোরি লেখা রাখছে। বাংলাদেশি টাকার মধ্যে আপনি লাভ স্টোরিও পাওয়া যাবেন। তারপরে এই যে একটা 100 টাকার নোট আছে, এখানের মধ্যে নাম্বার দিয়া রাখছে। এটা কোনো কথা? লেখা রাখছে কল মি সাদিয়া, নাম্বার দিয়া দিছে, তারপর আবার লেখা রাখছে কল মি। সাদিয়ারে কল দিব কেন? সাদিয়া কি কলগাল? হ্যাঁ, যে সাদিয়ারে কল দিব, কল মি লেখা রাখছে। আগে বাজার করতে গেছি, বাজার করার পরে আমার কাছে এই কয়টা টাকা আসছে। তো টাকাগুলা পাওয়ার পরে হঠাৎ করে আমি তাকায় দেখি যে এইসব লেখাগুলা লেখা রাখছে। পাবলিকের আর কোনো কাজ নাই। ফার্স্টে আমি এরকম একটা নোট পাই, তারপরে এরকম আরো 2-3টা নোট জমাইলাম ভিডিও বানানোর জন্য। আর বাঙালিদের এত টাকা যে টাকার মধ্যে লেখা ভরায় রাখছে, আর খাতা কিনার টাকা নাই, কিন্তু টাকার মধ্যে লাভ স্টোরি, কল নাম্বার সব দিয়া ভরায় রাখে।